আপনি এই প্রশ্নটি আগেও বহুবার করেছেন। আমি এই প্রশ্নটি আমার মনে হয় যে আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইব যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন আসলেই যে 71 সাল থেকে 75 সালে 72 সাল থেকে 75 সালে ওই সময়কার বিচারটিকে এক ধরনের কম্পারিজনে নিয়ে আসার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে কিভাবে দেখেন সরকারি থেকে? আমার কলাররা যে প্রশ্ন করেছিলেন আগের দফা, আপনি বলছিলেন যে দুটো প্রশ্ন আপনি জবাব দিতে চান, যদি বলেন। প্রথমটি হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতির কথা তো বলা হয়েছে, আরেকটি হচ্ছে জমিউদ্দিন সরকার যেটি বলেছেন যে এই আইনের মধ্যে দুর্বলতা রয়েছে এবং তিনি আইন পুনর্বিবেচনার দাবি করেছেন 73 যে ল। দেখুন, 1973 সালের যে অ্যাক্টটি আছে, সেই অ্যাক্টটি কি? সেটি হচ্ছে আন্তর্জাতিক যে অপরাধ, ইন্টারন্যাশনাল ক্রাইম, সেটি আমাদের ডোমেস্টিক লতে সেটি কিভাবে বিচার হবে সেই সম্পর্কিত আইন। এবং সে আইন যত জায়গায় সেটি নিয়ে আলোচনা হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের দেশে আইন বিশেষজ্ঞরা দেখেছেন এবং সবাই মনে করেন যে এটি সেই সময়ের যে এই রকমের একটি আইন প্রণীত হয়েছিল সেটি নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেন যে এত আধুনিক এবং এটি এত সময় উপযোগী সেরকম একটি আইন ছিল। এবং এর সঙ্গে আমরা যখন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন কিন্তু আমরা জাতিসংঘের এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক যিনি কমিশনার আছেন তার আমরা সহায়তা চেয়েছিলাম এবং সেখানে কিন্তু আমাদের এই আইনটি নিয়েও আলোচনা হচ্ছে এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের যে অফিস অফ ল সেখান থেকেও কিন্তু এই বিষয়টিকে দেখে এই আইনটির পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আমাদেরকে সেই অনুযায়ী মতামত দেওয়া হয়েছিল এবং তারা বলেছিলেন যে এটি একেবারে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লর সঙ্গে এটি একদম সামঞ্জস্যপূর্ণ, এর কোথাও সমস্যা নেই। ছোটখাটো যে কয়েকটি বিষয় ছিল সেগুলো নিয়ে তারা মতামত দিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যে এই আইনটির সংশোধনী পার্লামেন্টে গত বছরই পাশ হয়েছে। কাজে এই আইনটি নিয়ে এখন যারা প্রশ্ন তুলতে চান, আমি আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের যারা দর্শক শ্রোতা, আমি তাদের কাছে সবসময় বলবো যে আজকে যারা এই আইনটি নিয়ে প্রশ্ন তুলতে চান তাদের উদ্দেশ্য নিয়ে একটু বোধহয় ভেবে দেখবার প্রয়োজন আছে। তারা বলতে পারেন, যদি তারা মনে করেন যে এটিতে সংশোধনী কোনো কিছু আনা দরকার আছে, তারা সেটি বলতে পারেন যে কোথায় সংশোধনী আনা দরকার, কোথায় সমস্যা আছে। কিন্তু তারা যেভাবে ঢালাওভাবে এটা হবে না, ওটা হবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, মনে হচ্ছে যেন যুদ্ধাপরাধীদের বিচার এই প্রক্রিয়াটিকেই বন্ধ করবার একটি প্রচেষ্টা চলছে, আর সেটি খুব দুঃখজনক। আমি আসবো আপনার কাছে আবারও, একটি কল নিয়ে আবার ফিরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে?